ইসলামিক টিভির বিশেষ আয়োজন কাউন্টডাউন টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আজ আমরা আছি সংসদীয় আসন ঢাকা 10-এ। এই আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। মূলত ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং নিউ মার্কেট এলাকা নিয়ে এই আসনটি গঠিত। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বিএনপি সমর্থিত প্রার্থী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। সাধারণ ভোটারদের তাদের কাছে কি কি প্রত্যাশা এবং কি কি নাগরিক সমস্যা আজ তা শুনব, একই সাথে সমাধান চাইব তাদের কাছে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। কিষান রোড প্লাস গ্রিন রোড, এখানে যে পরিমাণ হকার, ফুটপাত দিয়ে হাঁটা যায় না, এই তিনটা সমস্যা সবচেয়ে বেশি সমস্যা আর কি। আমি আশা করব আগামীতে যেই নির্বাচিত হয়ে আসুক আমাদের এই সমস্যাটা সমাধান করবে। সেই জন্য তাদেরকে পুনর্বাসনের যদি আমরা সুযোগ করি তাহলে ফুটপাত মুক্ত করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে ফুটপাত দখল মুক্ত হওয়া খুবই জরুরি। আমরা নির্বাচিত যদি আমি হই, আমার দল এবং আমি, আমার এলাকার কথা আমি বলছি যে কোনো অবস্থাতে ফুটপাত এভাবে দখল থাকবে না। বর্ষা আসলেই ডুবে যায় রাস্তাঘাট, এইসব সমস্যার যারা সমাধান করতে পারবে তাকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করব। পানি অপসারিত হচ্ছে না, এই জায়গায় এই লাইনগুলি ব্যবহার, মেরামত এবং আমাদের ময়লা বর্জ্য অপসারণের জায়গাটা আরও বেশি মনোযোগী হতে হবে। হাতিরঝিলকে সৌন্দর্য বর্ধনের নামে আমি যতটুকু শুনেছি, এটা এক্সপার্ট দিয়ে আমরা ইনকোয়ারি করাবো, ড্রেনের পানি না যায় তাহলে এটা ফিডব্যাক হয়ে আমার ফেরত আসে, তাহলে অটোমেটিক পানিটা বৃষ্টি হলে ফুলে ওঠে। এটাকে অবশ্যই আমরা সমাধানের চেষ্টা করব। মশা মাছি এটার তো বিভিন্ন রকমের সমস্যা সবসময় সবাই থাকে। প্রত্যাশা এটাই যে সুস্থ পরিবেশে যাতে আমরা বসবাস করতে পারি। মশার ডিম্বগুলি কোথায় কোথায় পারে, এই নর্দমাতে, এখানে সেখানে। তাহলে এক নম্বর হচ্ছে এই সমস্ত নর্দমাকে ক্লিন করতে হবে, ড্রেন ব্যবস্থাকে সুন্দর করতে হবে। পানির ফ্লো থাকলে সেখানে মশার আগে ডিম পারতে পারবে না। আর আমরা নির্বাচিত হলে এই মশা নিধন করতে সক্ষম অবশ্যই অঙ্গীকার রাখছি। আমরা রাতের বেলা গ্যাস পাই, কিন্তু দিনের বেলা গ্যাস খুব কম। গ্যাসের জন্য তো আমরা প্রত্যেকটা ফ্যামিলি সাফারার। এখানে এক তো সাপ্লাইয়ের একটা সংকট, আবার যতটুকুই মনে করেন বটলিং করে দেওয়া হয় সিলিন্ডার, সেখানেও আর্টিফিশিয়ালি ক্রাইসিস তৈরি হয়। গ্যাসের কথা বলেন, তিতাস কর্তৃপক্ষের কাছে আমি 3 বার গিয়েছি। আর আমার যদি এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, এটা আমি চিহ্নিত করে রেখেছি, দ্রুততম সময়ের মধ্যে এই সেবাগুলি নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ।